কার সাথে এমন হয়েছে আমি জানি না, তবে আমার কথা আমি বলছি। যখন ছোটোবেলায় পড়াশুনো করতাম, মানে বইয়ের শিক্ষাটা নেওয়ার জন্য আমাদের প্রচুর ঘুম লাগতো, বিশেষত আমার ভীষণ ঘুম লাগতো। কিন্তু বড় হয়ে জেনেছি জীবনের শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়। নমস্কার, আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ দিনটি হলো সোমবার। আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার আজকের দিনটি শুরু করলাম। আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। এতদিন খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা, আর পাচ্ছি না, এইসব বলে বলে কয়েকটা মাস কিন্তু পার হয়ে গেল। এবার কিন্তু শীতকালের যাওয়ার সময়। এই সময়টা না দেখছি কখনো ঠান্ডা কখনো গরম, রাত্রেও কখনো গরম লাগছে, আবার কখনো দেখছি ঠান্ডা লাগছে। আর আমার মেয়েকে তো দেখছি এবার ঘাম দেওয়াও শুরু করে দিয়েছে। তো সেই জন্য না ওরও দেখছি দুদিন ধরে ব্ল্যাঙ্কেটের ভেতরে যখনই ঘুমোচ্ছে রাত্রে একদম ঘেমে যাচ্ছে, দিলে আবার কিছুক্ষণ পরও হাত টাত বার করে দিচ্ছে, দিলে ঘামটা শুকনো হয়ে যাচ্ছে, আবার গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই জন্য না ওরও দেখছি একটুখানি সর্দিটা লেগেছে। তবে এই সময়টা খুব সাবধানে থাকতে হবে। আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার মেয়ের স্কুল টিফিন রেডি করে দিয়েছি। নিয়ে না, ঠিক আছে, চলো 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 চলো, জুতো পরো, শোনা, চল। গরমকালে আসলে অনেক আইসক্রিম খাবো। তাহলে কত টাকা ধার দিলে? 20 বাবা, 20 টাকা আবার ফেরত দাও। ঠিক আছে, চলো 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 চলো, দেরি হচ্ছে, চলো। আজকে তো কালো জুতোটাকে পুরো ছিঁড়ে দিয়েছে ও। মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে। দুদিন ধরে ঠান্ডাটা ছিল না, আবার ঠান্ডা, কখনো ঠান্ডা পড়ছে আবার কখনো গরম লাগছে। এই জন্যই না সবার শরীরগুলো খুব খারাপ হচ্ছে। এইদিকে চা বসিয়ে দিয়ে আমি কাজ করতে লেগে গেছিলাম, তো সেই জন্য এসে দেখছি চাটা একদম ফুটে মরে গেছে। তো এখন একটুখানি জল মিশিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নেব, সাথে একটু দেব ভেলিগুড়। এই ভেলিগুড়টা কিন্তু প্রায় অনেক দিন হলো। কিছুদিন আগে পায়েসে করেছিলাম, পায়েসে তাতে দিয়েছিলাম। আজকে যে সুজিটা মেয়ের জন্য করেছি তাতেও কিন্তু দিয়েছি। এটা শেষ হলে আমি আরও একটা ভেলিগুড় নিয়ে আসব। মোটামুটি আর যা কাজকর্ম আমার ছিল সেগুলো সব করা হয়ে গেছে। আর এই যে সবজিটা এখন আমি করব রান্না, আসলে এই যে সবজিগুলো না আমি সব কিছু কেটে কেটে পলিথিনে করে বেঁধে ফ্রিজে রাখি, এতে আমার প্রচুর সুবিধে হয়। এমনকি আদা রসুনটাও আমি বেশি করে পেস্ট করে রেখে দিয়েছি। আর আজকে আমি করেছি করলা ভাজা, করেছিলাম ঝিঙে আর আলু করে পোস্ত, আর করেছিলাম ফুলকপি আর আলু করে একটুখানি পোস্ত দিয়ে রসা রসা করেছিলাম, আর করেছিলাম বেগুন ভাজা, আর সাথে ছিল শিম আর কুমড়ো করে একসাথে ভাজা করেছি, আর করেছিলাম পাঁপড় ভাজা। আজ তো সোমবার, আপনারা সবাই জানেন আমাদের নিরামিষ চায় না, এমনি যদি ভাজা দিই একদমই খায় না, তো ওই জন্য একসঙ্গে ভেজে দেবো, খাইয়ে দেবো, বুঝতেও পারবে না। আমাদের বাড়িতে না 4টে লোক, কিন্তু 4টে লোক হলে হবে কি, সবাই সবার মতো, এটা খায় না, সে সেটা খায় না,
যেমন এই বেগুনটা শুধু আমি আর বাবাই কিন্তু খাবো, আবার করলাটা আমি, শ্বশুরমশাই, আমার মেয়েকে একটু হয়তো সামান্য দেবো, জোর করে খাওয়াবো। আর আমার হাজব্যান্ডও একদম খেতে চায় না, তাকেও 2-4টে মানে একটুখানি জাস্ট দিয়ে দেওয়া, 2-4 পিস, আর কিছু না, ওইটাই। তো সেই জন্য না যে কোনো জিনিসটাই আমি করলে একটু অল্প অল্প করেই করি। আমি আবার কুমড়োটা খুব একটা পছন্দ করি না। পাঁপড়গুলো একটু রোদে দিয়ে দিয়েছি, আর ছাদে গেলাম না কারণ প্রচুর বাঁদরের উৎপাত, তো সেই জন্য আমি এখানেই দিয়েছি। বাঁদর আসলেও আমি দেখতে পাবো, ফটাফট তুলে নেব। একটু রোদ পেলে পাঁপড়গুলো খুব সুন্দর খেতে লাগে, ফুলেও ভালো। পাপা এখানে ছেড়ে দিয়ে গেল, আসো আমি জানি। আসো 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 আসো, ওটা হাত দেবে না, ঠাকুরের ভোগটা আছে। হঠাৎ করেই না মেয়ের শরীরটা একটু খারাপ হয়ে গেল, তো ওষুধ দেব। ওঠ, ওষুধ খাবি যে? নে। খুব খারাপ লাগছে শোনা? কীরকম লাগছে? কীরকম? আচ্ছা নে, ওঠ, একটা ওষুধ খেয়ে নে তো বাবা। ওঠ ওঠ, ওঠো না, একটু উঠতেই হবে। আচ্ছা ঠিক আছে, একটু সব। ওঠো ওঠো ওঠো। হেঁটে না, ঠিক আছে, শুয়ে পড়ো একটু, যা গায়ে দিয়ে দেবো। সানডে সন্ধেবেলা ওর কিন্তু নাচের ক্লাস থাকে, আর সানডে হচ্ছে ওর ম্যাম ছিল না, মানে পিকনিক গেছিল, তো সেই জন্য না ওর ম্যাম ফোন করে বলল যে এই রবিবারের পরিবর্তে অন্য একদিন ক্লাসটা করিয়ে দেবে। সেই জন্য আজ সোমবার, আজকেই টাইমটা ঠিক করা হয়েছে যে বিকেলবেলা 5টার সময় নাচের ক্লাসটা হবে। হঠাৎ করে দিব্যার শরীরটা খুব খারাপ লাগলো, তো সেই জন্য আর নাচের ক্লাস গেলাম না। আমি রেডি হয়েও গেছিলাম, ওকেও রেডি করে দিয়েছিলাম, তারপরে আমি ওর কে যাবো না, আর ম্যামকেও ফোন করে বলে দিয়েছি যে ওর শরীরটা ভালো নেই, থাক। আর টিউশন ছিল, সেটাও আর ওকে পাঠাবো না, একটু রেস্ট নিলে হয়তো ওর বেটার লাগবে, ভালো লাগবে। আর এই যে এখন ঘুমোচ্ছে, একটু ঘুমুক। আমি একটা মেডিসিন দিয়েছিলাম গ্যাসের, বাচ্চাদেরই, সেটা আমি খুব একটা মেডিসিন খাওয়াই না, তবে আজকে দেখে মনে হলো হয়তো হলেও হতে পারে, কারণ কয়েক মাস আগে যখন প্রথম স্কুলে যাচ্ছিল, আপনারা হয়তো আমার ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন, একদম প্রথমের দিকে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওর শরীরটা মাঝখানে স্কুল যাওয়ার পর, যখন স্কুলটা প্রথম স্টার্ট করলো তখন একটু খারাপ হয়েছিল। তো তখন না এতটা শরীর খারাপ হয়েছিল যে মানে এরকমই বমি লাগছে, আর বমিও হতো, প্রচুর বমিও করতো। তখন খাবার দাবার কিছু খেত না, মাসের মধ্যে 2-3বার করে জ্বর চলে আসতো, তো আমরা অনেকটা টেনশনে চলে এসেছিলাম, সেই জন্য ডাক্তার অনেক দেখিয়েও ছিলাম। তো লাস্টে দেখিয়েছিলাম ভুবনেশ্বর, তারপরে আস্তে আস্তে করে স্কুল থেকেও প্রায় 15-20 দিন কি 1 মাসের মতো লিভ নিয়ে নিয়েছিলাম, ওকে পাঠাইনি স্কুলে, বাড়ি থেকে ট্রিটমেন্ট করে অনেক কষ্ট ঠিক করেছি। এখনও আর মানে এখন ওরকম জিনিসটাই বলছি যে আমাকে বমি লাগছে, মাথাটা যন্ত্রণা হচ্ছে, হাত পাগুলো ব্যথা করছে, আমার ভয় লাগছে আর কি। ঠাকুরকে ডাকছি সেরকম কিছু হবে না আমি জানি, তবু হয়তো জার্নিংটা হয়েছে, তো সেই জন্য শরীরটা খারাপ লাগতেই পারে। আর আজকের দিনটা সব বন্ধ থাকুক, এমন কোনো নেসেসারি নেই যে
একদম একদিন টিউশন না গেলে বা একদিন নাচের ক্লাস না করলে পরে মহাভারতটা অশুদ্ধ হয়ে যাবে। আমার দরকারও নেই এতটা নেসেসারি। আগে হেলথ, তারপর সব কিছু। তো এখন হচ্ছে একটু ঘুমুক। আমি আর আজকে ভাবছি হচ্ছে বেটু শোনো 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 মা, বেটু রে, ভালো লাগছে বাবার শরীরটা? হ্যাঁ, প্রচুর গরম, গরম লাগছে। আর বমি লাগছে বাবা? ছিল, উঠে একটু জল খেলো। আর আজকে আমি খাবার বলতে তেমন কিছু দেবো না, মানে দুধটা তো একদমই দেবো না, আজ অ্যাভয়েড করেই যাব। আর রাত্রে দেখি কী দেওয়া যায়, সেরকম হলে একটুখানি ভাত করে দেবো, সিদ্ধ ভাত খেয়ে নেবে তাও ভালো। বা যদি ও বেটার লাগে, আমি বুঝতে পারবো, ওর অবস্থাটা দেখলে আমি বুঝতে পারি যে ওকে দেওয়া চলবে কি না চলবে। তো সেরকম যদি লাগে তাহলে একদম রাত করে দুধ রুটি দিতে পারি, কিংবা রুটি এমনিও হয়তো আমি দিয়ে দিতে পারি সবজির সাথে, না হলে একটু ভাতই দিয়ে দেবো, অসুবিধে হবে না। তবে রাত্রেবেলা যখন জিজ্ঞেস করলাম, ও বললো যে আমার খুব একটা ভালো লাগছে না, তো সেই জন্য না আমি ভাত করেছিলাম ওর জন্য। রাত্রে একটুখানি ভাত খেয়েও ঘুমিয়ে গেছিলো, সকালবেলা ওকে বেটার লেগেছে। আজ ব্লগটি এখানেই শেষ করলাম, দেখা হবে আগামীকাল। বাই।